হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো, সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা হলো। নবম দশম একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগ করার নোটিফিকেশন প্রকাশ করার দাবিতে মামলা হলো কলকাতা হাইকোর্টে। স্কুল সার্ভিস কমিশন কি এই মুহূর্তে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করবে? কোন কোন দাবি নিয়ে মামলা হলো কলকাতা হাইকোর্টে? মামলাটি কারা করলো? মামলার সিনপসিসে কি কি প্রার্থনা করা হয়েছে? স্কুল সার্ভিস কমিশনের বর্তমান স্ট্যান্ড পয়েন্ট কি রয়েছে? কবে এই মামলাটি করা হলো এবং কোন বেঞ্চে এই মামলাটি উঠবে, কবে উঠতে পারে, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন। তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই যে স্কুল সার্ভিস কমিশনের দীর্ঘ টালবাহানার পর কোনো রকমভাবে এখনও তারা বিজ্ঞপ্তির কোনো দিশা দেখা যাচ্ছে না। এমতো পরিস্থিতিতে বেশ কিছু চাকরি প্রার্থীর পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনের নবম দশম একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুনভাবে তারা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলো। তো সেই মামলার বিস্তারিত আপডেট আমরা দেখে নেব। আমরা জানি স্কুল সার্ভিস কমিশন 2016 সালে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করেছিল। দীর্ঘদিন সেই রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেলেও তারা নতুনভাবে কোনো রকম বিজ্ঞপ্তি দেওয়ার কোনো চিন্তাভাবনা এসএসসির পক্ষ থেকে এখনও দেখা যায়নি। দীর্ঘ 8 থেকে 9 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও দীর্ঘ সময় ধরে প্রচুর বিএড ক্যান্ডিডেটরা তারা নতুন তারা ডিগ্রি নিয়ে নতুন ক্যান্ডিডেটরা তারা বিএড পাস করার পরেও একটা এসএসসি তারা সুযোগ পায়নি। শিক্ষক পদে চাকরি পাওয়ার নিজেদের কতটা অ্যাবিলিটি রয়েছে তা তারা একবারও প্রমাণ করতে পারেনি। দীর্ঘদিন ধরে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রসেসে মামলা ছিল, আটকে ছিল। তাই আপারের নিয়োগ না হয় মেনে নিলাম যে নতুন বিজ্ঞপ্তি সেখানে প্রকাশ করা সম্ভব নয়, কিন্তু নবম দশম একাদশ দ্বাদশে নতুনভাবে অ্যাডভার্টাইজমেন্ট করতে কোনো রকমভাবে বাধা ছিল না, কোনো কোর্ট কেস, কোনো মামলা ছিল না। তা সত্ত্বেও কেন 8-9 বছরের মধ্যে একটা বিজ্ঞপ্তিও তারা প্রকাশ করলো না? তো যারা মামলা করেছে একদম যথার্থ কাজই করেছে। তো সেই মামলার বিস্তারিত ডিটেলসটা চলুন আমরা দেখে নিই। সরাসরি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে মামলায় যে দাবি জানানো হয়েছে, যে প্রেয়ার করা হয়েছে, তার বিস্তারিত ডিটেলসটা আমরা দেখে নেব। তো আমরা দেখতে পাচ্ছি গত 24শে সেপ্টেম্বর 2024 তারিখে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে যাতে করে নবম দশম একাদশ দ্বাদশে নতুন বিজ্ঞপ্তি, নতুন অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিফিকেশন স্কুল সার্ভিস কমিশন করে, তার জন্য কলকাতা হাইকোর্টে মামলা করলো বেশ কিছু চাকরি প্রার্থীরা। তো এই লেটারগুলো কাকে কাকে পাঠানো হয়েছে টু বলে দেখুন। গভর্নমেন্ট প্লিডার, হাইকোর্ট কলকাতা, তার পাশাপাশি দ্য সেক্রেটারি, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, আচার্য সদন, বিধাননগর সেক্টর 2 ইই ব্লক, কলকাতা 7,91,000। তো এই দুজনকে চিঠি করা হয়েছে যে যাতে করে তারা মামলা করছে তাদেরকে ওয়াকিবহাল করানোর জন্য। তো এই মামলার মূল যে প্রেয়ার, সেটা মূল যে অ্যাপ্লিকেশন, সেটা আমরা দেখে নেব কি কি দাবি জানানো হয়েছে। তো প্রথমে যেটা বলা হচ্ছে, ডিয়ার স্যার, এনক্লোজ প্লিজ ফাইন্ড এ কপি অফ দ্য রিট পিটিশন অ্যালং উইথ দ্য অল অ্যানেক্সার ইন দ্য অ্যাবাভ ম্যাটার। অর্থাৎ উপরে উল্লেখিত যে সমস্ত বিষয়গুলো তারা উল্লেখ করেছে, অর্থাৎ যে এই রিট পিটিশন ফাইল তারা করছে, যে নতুন মামলা করছে, তার যে সমস্ত কপিগুলো তারা ইতিমধ্যে সার্ভ করেছে স্কুল সার্ভিস কমিশনকে বা তাদের লয়ারগুলোকে, তার টোটাল ডকুমেন্টসগুলো অ্যানেক্স করা হয়েছে, অর্থাৎ তাদেরকে প্রোভাইড করছে। প্লিজ নোট দ্যাট দ্য অ্যাবাভ ম্যাটার হ্যাজ বিন ফাইল্ড বিফোর দিস অনারেবল হাইকোর্ট ক্যালকাটা ফর বিং লিস্টেড বিফোর দ্য অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য on 12th November 2024 at সকাল 10:30টার সময় or so soon thereafter as and when the business of the honorable court may permit। অর্থাৎ মামলার পিটিশনাররা তারা দাবি জানাচ্ছে যে কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে তারা এই মামলাটিকে তোলার জন্য প্রেয়ার জানিয়েছে এবং তারা কবে তুলতে চায়, আগামী 12ই নভেম্বর 2024 তারিখে সকাল 10:30টার সময় তারা এই মামলাটিকে কলকাতা হাইকোর্টে শুনানির জন্য তুলতে চায়। বা যদি কলকাতা হাইকোর্ট এমন কোনো ডিরেকশন দেয় যে যত দ্রুত সম্ভব এই মামলাটিকে মেনশন কলকাতা হাইকোর্টে শুনানি করানো যায়, তার জন্য তারা প্রেয়ার জানিয়েছে। এবার আমরা দেখব এই মামলার সিনপসিসে কি কি দাবি জানানো হয়েছে, মূল বিষয়বস্তুটা কি কি প্রেয়ার জানানো হয়েছে। চলুন সিনপসিস দেখে নিই। তার আগে বলে রাখবো, আমরা যে বিষয়গুলো ইতিপূর্বেই জেনেছি যে 2022 সালের 5ই মে স্কুল সার্ভিস কমিশন একটা বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়েছিল যে স্কুল সার্ভিস কমিশন খুব দ্রুত তারা একটা রিক্রুটমেন্ট প্রসেস শুরু করতে যায় এবং তার জন্য তারা একটা নোটিফিকেশন খুব শীঘ্রই প্রকাশ করবে। কিন্তু 2022 সালের পর তার কোনো রকমভাবে কোনো নোটিফিকেশন এখনো পর্যন্ত 2024 সালে এসে গিয়েও কোনো নোটিফিকেশন তারা প্রকাশ করতে পারেনি। দীর্ঘ তারপরেও 2 থেকে 2.5 বছর পরে গিয়েও কোনো নোটিফিকেশন তারা প্রকাশ করেনি। সেই নোটিফিকেশনে তারা বলেছিল যে স্কুল সার্ভিস কমিশন খুব ইমিডিয়েটলি তারা একটা নোটিফিকেশন প্রকাশ করবে নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য। অর্থাৎ নোটিফিকেশন তারা প্রকাশ করেছিল,
এমনটিও করা সম্ভব, স্কুল সার্ভিস কমিশন না করলে হয়তো বোঝা যেত না যে নোটিফিকেশন হতে পারে। তো চলুন আগে সিনপসিসটা দেখে নিই, তারা কি দাবি জানিয়েছে দেখে নিই। তো সিনপসিসে এটা বলা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বাই ওয়ে অফ এ নোটিফিকেশন বিং মেমো নাম্বার, এর আগে নোটিফিকেশনের মেমো নাম্বার আমরা দেখতে পাচ্ছি 2022-এর মেমো নাম্বার 5 মে 5/5/2024 তারিখে একটা নোটিফিকেশন দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। সেই নোটিফিকেশনের কথা এখানে তুলে ধরা হয়েছে। নোটিফাইড দ্যাট, তারা নোটিফিকেশন দিয়ে জানিয়েছিল যে they would soon issue an advertisement for the recruitment to the post of assistant teachers in secondary and higher secondary schools in the state of West Bengal। অর্থাৎ রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য তারা শিক্ষক নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট খুব দ্রুত প্রকাশ করতে চলেছে। একটু আগে যেটা বলছিলাম, সেই নোটিফিকেশন 5/5/2022 তারিখে তারা প্রকাশ করেছিল, কিন্তু তারপর থেকে কোনো দিশা, কোনো নোটিফিকেশন, কোনো অ্যাডভার্টাইজমেন্ট তারা এখনো পর্যন্ত প্রকাশ করতে পারেনি। তাহলে এই নোটিফিকেশন দিয়ে বেকার ছেলে মেয়েদের সঙ্গে ছিনিমিনি খেলা ছাড়া আর কোনো দিশা তারা দেখাতে পারেনি। দ্যাট দ্য রেসপন্ডেন্ট হ্যাভ সিন্স দেন নট টেকেন এনি স্টেপস টু ইস্যু অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর হোল্ডিং দ্য রিক্রুটমেন্ট প্রসেস। অর্থাৎ সেই নোটিফিকেশনের পরে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কোনো রকম ভাবে একটি অ্যাডভার্টাইজমেন্ট, কোনো রকম ভাবে নোটিফিকেশন তারা কোনো প্রকাশ করতে বা কোনো স্টেপ নিতে এখনো পর্যন্ত দেখা যায়নি। অ্যান্ড অ্যাজ সাচ 2 years have passed since the issue of such notification। সেই নোটিফিকেশন প্রকাশের পর প্রায় 2 বছরের বেশি হয়ে গেছে, তা সত্ত্বেও তারা কোনো রকম ভাবে নোটিফিকেশন প্রকাশ করতে কোনো স্টেপ প্রকাশ করেনি, কোনো সদিচ্ছা দেখায়নি। and such petitioners having requisite qualification are being prejudiced as because petitioner cannot participate in any recruitment process। এই মামলার যারা পিটিশনার তারা 2016 সালে রিক্রুটমেন্ট প্রসেসে বসতে পারেনি, বা তখন তাদের বিএড ছিল না বা কোনো ডিগ্রি ছিল না, কিন্তু তার পরবর্তীতে তারা এই সমস্ত ডিগ্রি, গ্রাজুয়েশন থেকে শুরু করে বিএড ডিগ্রি সমস্তটা তারা কমপ্লিট করেছে। তো তার ফলে তারা কোনো রকম ভাবে একটা রিক্রুটমেন্ট প্রসেসে তারা অংশগ্রহণ করার কোনো সুযোগ পায়নি। অ্যান্ড অ্যাজ সাচ এ লার্জ বডি অফ ক্যান্ডিডেটস ইনক্লুডিং ইয়োর পিটিশনার্স আর বিং ডিপ্রাইভড অফ দেয়ার চান্স টু কমপ্লিট। তার ফলে এই মামলার পিটিশনার সহ একটা বড় পরিমাণের ক্যান্ডিডেটরা, একটা বড় সংখ্যার ক্যান্ডিডেটরা তারা তাদের সুযোগগুলোকে কমপ্লিট করতে পারছে না, তারা তাদের অপরচুনিটিগুলোকে কাজে লাগাতে পারছে না, তাদের মধ্যে যে অ্যাবিলিটিগুলো রয়েছে সেগুলো তারা প্রতিফলিত করতে পারছে না, ফলে তারা পরপর দিনে দিনে ডিপ্রাইভ হয়ে যাচ্ছে। দ্যাট দ্য রেসপন্ডেন্ট অথরিটি ইন নট ইনিশিয়েটিং রিক্রুটমেন্ট প্রসেস হ্যাজ ক্রিয়েটেড এ হার্ড ডেথ অফ টিচার্স। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন তারা একটা ইনিশিয়েটিভ নিয়েছিল যে সমস্ত ক্যান্ডিডেটরা যারা চাকরিরত অবস্থায় মারা গেছেন সেই সমস্ত ক্যান্ডিডেটদের ফ্যামিলি মেম্বারদের চাকরি দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে স্কুল সার্ভিস কমিশন, বা তার প্যানেল প্রকাশ করেছে। সেখানে কারা কারা চাকরি পেয়েছে তার একটা ভিডিও নিয়ে অবশ্যই এই চ্যানেলের মধ্যে আসবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড সাচ দ্য সেম ইজ প্রিজুডিসিং দ্য চিলড্রেন টু গেট কোয়ালিটি এডুকেশন and such death of teachers is also affecting the right to children to receive education। বেশ কিছু শিক্ষকের মারা যাওয়ার পর শিক্ষার্থীরা তাদের যে অধিকার রয়েছে, শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে, সেখান থেকে তারা বঞ্চিত হচ্ছেন শিক্ষকের অভাবে। হেন্স দিস রিট পিটিশন। এমতো পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা এই রিট পিটিশন ফাইলটা করছে, যাতে করে স্কুল সার্ভিস কমিশনের আগের বিজ্ঞপ্তির সূত্র ধরে তারা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে, তার জন্য তারা প্রেয়ার জানিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের প্রতিটি স্কুলগুলোতে শিক্ষকের যে ঘাটতি রয়েছে সেগুলো পূরণ করতে গেলে অবশ্যই এই মুহূর্তে একটা শিক্ষক নিয়োগের অবশ্যই প্রয়োজন রয়েছে। এই মুহূর্তেই একটা অ্যাডভার্টাইজমেন্ট করা অবশ্যই প্রয়োজন স্কুল সার্ভিস কমিশনের। দীর্ঘ 8 থেকে 9 বছর পর্যন্ত কোনো একটা বিজ্ঞপ্তি তারা প্রকাশ করতে পারেনি। এতদিন ধরে প্রচুর বিএড ক্যান্ডিডেটরা তারা বিএড করা সত্ত্বেও, তাদের সমস্ত ডিগ্রি কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও তারা একটা অপরচুনিটি তারা পেল না, একটা সুযোগ পেল না যে একটা পরীক্ষা দেওয়ার, একটা শিক্ষক হিসেবে তাদের স্বপ্ন দেখাটাই এই মুহূর্তে দাঁড়িয়ে বৃথা মনে হচ্ছে। তো এই মামলার দ্রুত নিষ্পত্তি ঘটুক এবং কলকাতা হাইকোর্ট যেন এই প্রত্যাশা রাখবো আমরা যে খুব দ্রুত তারা এই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন স্কুল সার্ভিস কমিশনকে। তো দেখা যাক এই মামলায় কি পরবর্তীতে আপডেট উঠে আসে, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং অবশ্যই একটু লাইক করে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।